নমস্কার, আমি আছি চন্দননগর জিটি রোডে নীলকণ্ঠ সুইটসে। এই মিষ্টির দোকানটি আমার বাড়ির খুব কাছে এবং এটা আমার অত্যন্ত প্রিয় মিষ্টির দোকান। চন্দননগরের ব্যাপারটা বলি। চন্দননগরকে মিষ্টির দেশই বলা যেতে পারে এবং এইখানে মিষ্টি জিনিসটা প্রথাগত। আসুন দেখা যাক এই দোকানটা। রসগোল্লা দিতে হবে। রসগোল্লা ভালো থাকছে এখনকার এক নম্বর। বাকিরা আছে এই মিষ্টিটা কি? এটা ছানার পায়েস। এইটা মালাই চপ। এই তো আপনাদের রসগোল্লা, গুড়ের রসগোল্লা। আচ্ছা, আপনাদের স্পেশাল এইটা শীতকালের স্পেশাল পাটিসাপটা। কত করে বললেন? 15 টাকা। 15 টাকা দাম পার পিস। শীতকালের স্পেশাল পাটিসাপটা। আর এইটা এটা দুধ পুলি। এখনো 10 টাকা। এখন 10 টাকা সাইজ বড়। কাঁচা গোল্লা আমাদের গুড়ের কাঁচা গোল্লা। এইটা বোধহয় লট চমচম। এটা লট। এইটা রসমাধুরি। আর এইটা কি রোল? বাটার রোল। এইগুলো চিনি রসগোল্লা। হ্যাঁ,
ছানা ভাজা। ছানা ভাজা। আর এটা তো ছানার মুরগি। ছানা মুরগি। এটা নিকুতি। এইটা হচ্ছে আপনার পনির টোস্ট। পনির টোস্ট। পনির টোস্ট। এটা নোনতা। হ্যাঁ, নোনতা। আর ছানার টোস্ট এটা। ছানার টোস্ট। জল ভরা। জল ভরাটা আমি তুললাম। জয়নগর মোয়া। ও, আপনারা জয়নগরের মোয়াটাও রাখছেন। কত করে প্যাকেট করছেন? 12 পিস 100 টাকা। 12 পিস 100 টাকা। আপনি একটু কাউন্টার ওদিকে যান, সুবিধা হবে। হ্যাঁ, ফেমাস কেন হবেন না, কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে। এটা আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে এই ভিডিওটি প্রত্যেকের সঙ্গে শেয়ার করার ব্যাপারে। আমি বলছি আমার ফেসবুক নেই, ঠিক আছে? ও ও থাকলে একটু ভালো হতো, যদি একটুখানি থাকতো। দুটো মিনিট। না না, ব্যাপারটা এতক্ষণ কাস্টমার ছিল তো, ওই জন্য আমি কথাগুলো বলতে পারি। আর ওই দাদা কোথায় গেল? ওই দাদা কোথায়? কাস্টমার ছিল বলে আমি। ঠিক আছে, একটু আর ওই দাদাও থাকুক একসঙ্গে। এতক্ষণ কাস্টমার ছিল বলে আমি এই দোকানের সম্বন্ধে সেরকম জানা হয়নি। তো আপনি এই পাশটা আসুন না, আপনি এই পাশটা আসুন একটু। আপনাদের দোকানের ব্যাপারে একটু বলুন। এই কাউন্টারটা, আমাদের কাউন্টারটা মোটামুটি 2021-এ শুরু হয়েছে। তা মোটামুটি মার্কেট খারাপ নয় এখানে। মিষ্টিপত্র আসতে পারেন, ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মিষ্টি যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, আর ভবিষ্যতেও করবো, আরও চেষ্টা করবো যে আরও যেন ভালো করা যায়। তা আপনারা তো আসেন, আপনারাও আমাদের কাস্টমার। তা আশা করি যে আপনাদের মিষ্টি আশা করি খুবই ভালো লাগে, সুস্বাদু টেস্টি ব্যাপার তো থাকেই একটা। তো এখানে যত বড় বড় দোকান আছে, সূর্যমোদক, মৃত্যুঞ্জয়, তাদের সাথেও আমরা কম্পেয়ার করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। তা ভবিষ্যতে আরও আশা করবো যে আরও যেন বেটার হয়। মানে তাদের, আপনি যেটা বললেন, তারা যেরকম তাদের তো একটা নিজস্ব একটা জায়গা তো তৈরি আছে। অবশ্যই আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমাদেরও কাস্টমারের রিপোর্ট খুব খারাপ না, আমাদেরও যথেষ্ট ভালো রেপুটেশন কাস্টমারের থেকে, আমরা যথেষ্ট ভালো রেজাল্টও ভালো পাই। আমরা আশা করি ভবিষ্যতে আরও বেটার করার চেষ্টা করব। আপনি এটা বলুন, এই যে মিষ্টি তো বাঙালিদের প্রথাগত। অবশ্যই। তো সামনে যে উৎসবটা আসছে, এই সামনে যেটা পৌষ পার্বণ, হ্যাঁ। পৌষ পার্বণের জন্য আপনারা কোনো রকম মিষ্টি? আমাদের পাটিসাপটা স্পেশালাই থাকে, তার উপর এই যে দুধ পুলি করা হয়। এটা দুধ পুলি, পাটিসাপটা তো থাকি। আর তার সাথে মাখা সন্দেশ তো খুব ফেমাস। মাখা সন্দেশটা এখন তোমার পিঠের সিজন, সবাই তো পিঠে করার জন্য যথেষ্ট পরিমাণ মাখা আমাদের তৈরি করা হয়। এলে একবার ট্রাই করতে পারে যদি কেউ আসতে চায়। এবারে দাদা আপনি একটু বলুন, এই চন্দননগরে তো এটা তো মিষ্টির দেশ।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চন্দননগর মিষ্টির দেশ, আপনাদের এই যে দোকানটা আপনারা যে করলেন 5 বছর হলো বললেন। আমাদের এ- পুরোনো দোকান ছিলই আমাদের। আমরা মানগুলোতে আমাদের মোটামুটি 18 বছরের হয়ে যাবে এটা আমাদের ব্রাঞ্চ, আমাদের এটা এটা আমাদের ব্রাঞ্চ। আমাদের তো মেন কাউন্টার তো মানকুণ্ডু সোমপুর মোড়ে নীলকণ্ঠ স্ট্রিট, সবাই মোটামুটি চেনে। আর এটা তারই শাখা। আমরা এখানেও একটা কাউন্টার করেছি, ভবিষ্যতে অন্য জায়গাতেও করার চেষ্টা আছে, ইচ্ছে আছে। হ্যাঁ, দেখা যাক কি করা যায়। আপনারা যে মিষ্টান্ন ব্যবসায় আপনারা যে 20 বছর আর আপনাদের এই মিষ্টি, যেমন মিষ্টি ব্র্যান্ড যেগুলো চন্দননগর প্রচুর মিষ্টি ব্র্যান্ড আছে, বিশেষ করে এর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে সূর্যমোদক। আর আজকে আপনার মৃত্যুঞ্জয়, আমি যতদূর জানি মৃত্যুঞ্জয় আগে 2টো দোকান ছিল, আমি যেটা মৃত্যুঞ্জয়কে জানি। অনেকই কাউন্টার। আর এখন মৃত্যুঞ্জয় এমনই একটা জায়গায় পৌঁছে গেছে, চুঁচড়ো বৈদ্যবাটি কেন, কলকাতাতে বোধহয় মৃত্যুঞ্জয় খুঁজলে পাওয়া যেতে পারে, মানে এইরকম জায়গাতেই মৃত্যুঞ্জয় ব্র্যান্ড হয়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে, এবং মৃত্যুঞ্জয় যথেষ্ট পুরনো, সেই জায়গাতে দাঁড়িয়ে একটু বলুন যে আপনারা যে 2টো কাউন্টার আপনারা চালাচ্ছেন, পুরোনোটা কোথায় বললেন? শম্ভুর মোড়, মানকুণ্ডু স্টেশন রোডে। মানকুণ্ডু স্টেশন রোডে শম্ভু মোড়ে। আর এই কাউন্টারটি হচ্ছে 5 বছর। তাই এখানে রেপুটেশন ভালোই, খারাপ না। কাস্টমার মোটামুটি যা কিছু নেয় বা আমাদের যা কিছু ট্রাই করে, কাস্টমার রিপোর্ট খুবই ভালো। যে কোনো মিষ্টির দাম হিসেবে বলুন, আপনি একটা কালাকাঁদ 12 টাকা 15 টাকা, চাপ সন্দেশ 10 টাকায় পেয়ে যাবেন, ক্ষীরপুলি 10-15, যে কোনো মিষ্টি মানে যেগুলো ধরুন যে কোনো সিজনের সময় যেগুলো, যা পাটিসাপটা ধরুন 15 টাকা, এগুলো আপনি সিজনের সময় যেমন যা কিছু তৈরি হয় সেগুলোর দাম মোটামুটি কাস্টমারের আয়ত্তের মধ্যেই রাখা হয়, কোনো রকম বেশি বা এটা খুব মানে একটা বিবেচনার ব্যাপার, কারণ আজকের দিনে এই যে কথাটা বললেন না, কাস্টমার আয়ত্তের মধ্যে রাখা হয়, আপনারা ব্যবসা করছেন কাস্টমার আয়ত্তের কথাটা ভেবে। কাস্টমার তো রেজাল্ট তো ভালোই দেয় আমাদের, যে না তোমাদের এই মিষ্টিটা এই দামের মধ্যে যথেষ্ট পরিষ্কার, ভালো কোয়ালিটি, খেয়েছি, স্যাটিসফাইড। অথচ মিষ্টির যে র মেটেরিয়ালস, যেটা মিষ্টির র মেটেরিয়ালসে এই যে মূল্য বৃদ্ধি, সেই দিকটা মাথায় রেখে আপনারা সেদিকটা বলতে দেখুন, এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, সবাই লাভ দেখে না। আমরাও সেই সব জিনিসে যে লাভ হবে, লাভ করার জন্য করা হয় সেটা নয়। কিছু কিছু জিনিস কাস্টমার আনার জন্য বা থাকার জন্য দোকানে, তার জন্যও কিছু কিছু মিষ্টি বানানো হয়। সব জিনিসই প্রফিট থাকে না। বেশ। আর এটা তো আপনি সিজনের কথা বললেন, আর দিনে যে মিষ্টিগুলো, যেমন সকালের মিষ্টি, দুপুরের যদি সেরকম কিছু মিষ্টি থাকে, সন্ধ্যের যদি কিছু, যা মিষ্টি হয় আপনার মোটামুটি সকাল থেকে ধরুন বেলা 1টা-1:30টার মধ্যে মিষ্টি কাউন্টারে চলে আসে। এইগুলো সারাদিন, এবার ধরুন একই মিষ্টি তো একসাথে সব হয় না, অল্প অল্প করে হয়ে আসছে, সেগুলো কাউন্টার সাজাতে মোটামুটি 1:30-2টো বেজে যায়। 1:30-2টো বেজে যাওয়ার পরে সারা রাত্রি পর্যন্ত বিক্রি হয়। না আমি যেটা বলছি স্পেশাল আইটেম, যেমন সকালের যেটা স্পেশাল আইটেম, সকালে কচুরি হয়, নোনতা, সিঙ্গারা, বিকেলে সেটাই। রাধাবল্লভী হয়, হ্যাঁ কি রাধাবল্লভী সিঙ্গারা এগুলো হয় নোনতার দিক দিয়ে। এগুলো স্পেশাল আইটেম। আর পনির তো স্যান্ডউইচ আছে, সিঙ্গারা আছে, গরম রসগোল্লা সন্ধ্যে 7টার পর 8টার পর গরম রসগোল্লা, গরম পান্তুয়া, তার সঙ্গে আমাদের পনির যেটা চপটা হয়, পনির পনির একটা চপ বাটার হয়, হয়। পনির পাসিন্দা টাইপের একটা চপ হয়। তাহলে যেখানে সূর্যমোদক সবচেয়ে নামকরা, এবং এর ওপর মৃত্যুঞ্জয় আছে, এদের ধারাবাহিকতা, এদের সঙ্গে আমি কম্পিটিশনের কথা বলছি না, এরা যে জিনিসটাকে যেভাবে মার্কেটটা এরা করে রেখে দিয়েছে, মানে যেটা আশা, মানুষের প্রত্যাশা, যেটা মিষ্টির ব্যাপারে মানুষের যে প্রত্যাশা, সেইটাকে বজায় রেখে আপনারা নতুন একটা কাউন্টার কিরমভাবে আপনারা, যদি এই ব্যাপারে কিছু বলেন। আমাদের এই ব্যাপারে বলতে দেখুন, আমাদের যা কাস্টমার আছে, আমাদেরও নিজস্ব একটা বেস আছে, আমাদেরও নিজস্ব অনেক কাস্টমার আমাদের আছে,
তার পরিপ্রেক্ষিতেই তারা কেউ কোনো কাস্টমার চুঁচুড়ো থেকে এসে বলে দাদা আমাদের ওদিকে একটা ব্র্যান্ড করুন, কেউ বলে হয়তো তালডাঙ্গার দিক থেকে এসে বলে আমাদের ওদিকে একটা ব্র্যান্ড করুন, কেউ বাগবাজার থেকে বলে দাদা আমাদের ওদিকে মিষ্টির দামটা অনেকটাই, আপনাদের এখানে সব ঠিকঠাক আছে, আপনারা একটা ওদিকে ব্রাঞ্চ করতে পারছেন না কেন। আমরা দেখুন আমাদের মোট কথা হচ্ছে যে মিষ্টি যা আমাদের সাফিসিয়েন্ট পাবেন, যেমন মৃত্যুঞ্জয় ক্রাইসিস রেখে বা ওরা মিষ্টি বেচে আপনি 10টা থেকে 20টা এরকম, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবেন। কটা থেকে? সকালবেলা আপনি যখন বলবেন, মোটামুটি ধরুন সকালবেলা 7টায় দোকান খোলা হয়, 7টা থেকে আপনি 9টার সময় বললেন যে আমার 200 পিস রসগোল্লা লাগবে বা আমার এই মালটা এত পিস লাগবে, আমরা সেটা কালেকশন করে দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি। আমাদের কাছে সেগুলো সুবিধা ফেসিলিটি পেয়ে যাবে। আর স্পেশাল অর্ডার ব্যাপারে? অর্ডার বলতে আপনার স্পেশাল বলতে আপনি যদি কোনো আমার ধরুন কাউন্টারে এবার রসমাদুরিটা 20 টাকা, আপনি যদি বলেন যে 25 টাকা করে দিতে বা 30 টাকা করে দিতে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের হাতেই থাকে, আগে থেকে বললে একদিন আগে বা 2 দিন আগে জানালে আমরা সেটা স্পেশাল করে দিতে পারি। আপনারা টাইমলি ডেলিভারি দিয়ে দিতে পারবেন বা যেমন কাস্টমার চাইবে, আপনার ধরুন দুপুরে কাজ, আপনি যেমন ডেলিভারি নেবেন সেই হিসেবেই দিতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের দাদা।